আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কেন ভিউজ বাড়ে না, কেন ভিউজ থেমে যায়, সাবস্ক্রাইবার বাড়ে না, ওয়াচ টাইম বাড়ে না এবং কিভাবে এগুলো বাড়াতে হয়, কি সেই টেকনিক্যাল বিষয় আছে এবং কি সেটিংস আছে যেগুলো কাস্টমাইজ করলে ভিউজ বাড়বে, রিচ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। অন স্ক্রিনে আমি দেখিয়ে দেব এবং এগুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি কি সেটিংসগুলো কাস্টমাইজ করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়। তাহলে আপনারা নিজে থেকেই এগুলো আপনারা অন করতে পারবেন, নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের চ্যানেলে ক্লিক করুন, চ্যানেলের যে নামটা আছে উপরে সেটা ক্লিক করলে এরকম একটা স্ক্রিন আসবে। এই স্ক্রিনে দেখেন সব কন্টেন্টগুলো উপর থেকে নিচে সাজানো আছে এবং যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কন্টেন্টের ডান পাশে 3 ডট আছে, 3টা ডট আছে। এই 3টে ডটে ক্লিক করলে আমাদের মেইন যে স্ক্রিনে আমরা কাজ করব সেই স্ক্রিন চলে আসবে। তো এই 3 ডটটা কন্টেন্টের পাশে, প্রত্যেকটা কন্টেন্টের পাশে যে 3 ডট আছে এটা খেয়াল করেন। আমি ক্লিক করলাম, একটা স্ক্রিন চলে আসলো। দেখেন প্রথমে থেকে 1 2 3 4 5 6 উপর থেকে নিচে 6 নম্বরে কলমের মতো একটা চিহ্ন আছে, এডিট অপশন, এবং এডিট অপশনের নিচেই দেখেন এডিট অ্যাডভান্সড সেটিংস ইন স্টুডিও। এই দুটা সেটিংসেই আমরা কাজ করব। এই দুটা সেটিংসে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করব যাতে করে রিচ বাড়ে এবং ভিউ বাড়ে। এই উপর থেকে দেখেন যে 6 নম্বরে এডিট অপশনটা আছে এবং এডিট অপশনের ঠিক নিচেই এডিট অ্যাডভান্স সেটিংস এই অপশনটি রয়েছে। এডিট অপশনের মধ্যে আমরা ভিজিবিলিটি, অডিয়েন্স সিলেকশন এবং লোকেশন, এই 3টা অপশন পাবো। এডিট অপশনে ক্লিক করলাম, একটা স্ক্রিন চলে আসলো। উপর থেকে দেখেন উপরেই আছে অ্যাড ডেসক্রিপশন। যদি ডেসক্রিপশনে কিছু অ্যাড করতে হয় তাহলে আমরা সেটি লিখে আমরা ডেসক্রিপশনটা ফুলফিল করব। 2 নম্বরে উপর থেকে নিচে 2 নম্বরে আছে পাবলিক। এখানে ভিজিবিলিটি, কে কে দেখতে পারবে। তো কে কে দেখতে পারবে এটা পাবলিক করতে হবে, সবাই যাতে দেখতে পারে। 3 নম্বর দেখেন সিলেক্ট অডিয়েন্স সিলেক্ট করব। যদি আমরা সকল বয়সের জন্যই কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তাহলে অডিয়েন্স সিলেক্ট করার দরকার নেই, এই সকল বয়স সবাই দেখতে পারবে। তো ভিজিবিলিটি আমরা ক্লিক করলাম, একটা স্ক্রিন চলে আসলো। এখানে 3টা অপশন আছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। আমরা কিন্তু পাবলিকে ক্লিক করে এটা পাবলিক অন রাখবো যাতে করে এটা পাবলিকলি ওপেন থাকে, সবার কাছে এটা পৌঁছায়, সবাই এটা দেখতে পারে, রিচ বাড়বে, ভিউ বাড়বে। এর জন্য কিন্তু এই অপশনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ব্যাক করলাম, ব্যাক করে আমরা ভিজিবিলিটির নিচে সিলেক্ট অডিয়েন্স, যেটা বলছিলাম, যদি আমরা সকল বয়সীর জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, পাবলিশ করে থাকি, তাহলে কিন্তু সিলেক্ট অডিয়েন্স ক্লিক করার পরে 2টো অপশন আসবে, 18 বছরের উপরে, 18 বছরের নিচে। সিলেক্ট ফর দ্য কিডস অ্যান্ড দেখেন ইয়েস ইটস, ক্লিক করার পরে একটা স্ক্রিন আসলো, 2টা অপশন আসছে, ইয়েস ইট মেডস ফর দ্য কিডস, ইয়েস সেকেন্ড নো ইটস নট মেড ফর দ্য কিডস। তা আমরা যদি সকল বয়সের জন্য ক্রিয়েট করে থাকি তাহলে এটি সিলেক্ট করার দরকার নেই। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকি তাহলে প্রথমটা ক্লিক করব, আর যদি বড়দের জন্য তৈরি করে থাকি তাহলে সেকেন্ডটা ইটস নট মেড ফর কিডস ক্লিক করব। ব্যাক করব, এরপরে উপরে যে তীর চিহ্ন থাকে সেটি ক্লিক করলে আমরা ব্যাকে চলে আসব। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশন। 3 নম্বরে দেখেন লোকেশনে ক্লিক করলাম, চলে আসলো, আমরা দেশের নাম লিখছি BAN, লিখতেই বাংলাদেশ চলে আসলো। বাংলাদেশটাকে আমরা ক্লিক করব, তাহলে বাংলাদেশের যে অডিয়েন্স আছে তাদের কাছে, সবার কাছে এটা পৌঁছে যাবে এবং এটা ব্যাকে চলে আসবো। আবার উপরে যে এডিট ভিডিও লেখা আছে উপরে একদম তার বাম পাশে একটা তীর চিহ্ন আছে, সেটি ক্লিক করলেই আমরা ব্যাকে চলে আসতে পারি। ব্যাকে চলে আসব, ব্যাকে চলে আসার পরে এই মেইন স্ক্রিনটা আবার চলে আসলো।
এরপরে আমরা আবার ব্যাকে দিব। ব্যাকে দিয়ে থ্রি ডট কন্টেন্টের পাশে থ্রি ডটে ক্লিক করলাম, করলে আবার সেই মূল স্ক্রিনটা চলে আসলো। এরপরে দেখেন উপর থেকে 1 2 3 4 5 6 7 নম্বরে এডিট অ্যাডভান্স সেটিংস, সেটা ক্লিক করলাম। ক্লিক করলে একটা স্ক্রিন চলে আসলো। এই স্ক্রিনেও আপনারা দেখেন যে 1 2 3 4 5 6 7 নম্বরে, উপর থেকে 7 নম্বরে মোর অপশনস একটি অপশন এসেছে। সেখানে ট্যাগ শর্ট মিক্সিং এটি আছে, এটি আমরা ক্লিক করব। এরপরে ক্লিক করলে আরেকটি স্ক্রিনে চলে আসবে। সেই স্ক্রিনে আমরা হ্যাশট্যাগ বসাবো এবং সেখানে কমেন্টস অপশনও থাকবে, কমেন্টসটাও আমরা দেখব। সেখানে এমবেডিং অপশন থাকবে, হ্যাঁ সেটা আমরা ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করলাম। দেখেন সবচেয়ে উপরে অ্যাড ট্যাক্স আমরা এখানে অ্যাড করব এবং লিখতে হবে। ওখানে ক্লিক করলে নিচের কিবোর্ডটা চলে আসবে, সেখানে আমরা লিখব যেটা আমাদের লিখলে আমাদের ভিউজ বাড়বে, বা যে টপিকের উপরে আমরা লিখছি সেটা লিখে আমরা যে টপিকের উপর আমরা কন্টেন্ট ক্রিয়েট করেছি সেটা আমরা লিখব, যাতে করে ট্যাগ ক্লিক করলেই আমাদের ভিডিওটা, আমাদের কন্টেন্টটা সকলের নজরে আসে, সার্চ লিস্টে আসে। এর জন্য আমরা একটা নাম লিখছি এবং তার আগে হ্যাশ চিহ্নটা বসিয়েছি। দেখেন হ্যাশট্যাগ বসাবো এভাবে, এটা আমরা লিখলাম। লিখে কিন্তু ব্যাক, উপরে যে মোর অপশন লেখা আছে তীর চিহ্ন দিলে ব্যাকে চলে আসতে হবে এবং একদম উপরে ডান পাশে সেভ অপশন আসবে, সেই সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করতে হবে, নইলে কিন্তু সেভ হবে না। ব্যাকে গিয়ে উপরে ডান পাশে সেভ লেখা কালো, সেই সেভ অপশন আসবে, সেভে ক্লিক করতে হবে। সেভ ক্লিক করলে আমাদের হ্যাশট্যাগটা সেভ হয়ে যাবে। এরপরে আমরা আবার চলে যাব মেইন অপশনে, অ্যাড ট্যাক্স অপশনে আবার ক্লিক করব। ক্লিক করে মেইন স্ক্রিনে এসেছিল, সেখানে আমরা কমেন্টস ঘরে আমরা ক্লিক করলাম। কমেন্টস দেখেন অন আছে, অফ আছে, পজ আছে। অনটাকে আমরা ক্লিক করে দিব যাতে করে অডিয়েন্স ভিউয়ার্সরা কমেন্টস করতে পারে। এটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, তাহলে কমেন্ট করতে তারা একটা অপশন তারা কাজ করতে পারবে। এরপরে আমরা আবার ব্যাকে চলে আসব। উপরে যে তীর চিহ্ন আছে মোর অপশন, সেই তীর চিহ্নের ব্যাকে আসছি। দেখেন একদম নিচের রোতে লেখা আছে অ্যালাউ এমবেডিং। এটা সাধারণত ইউটিউব কোম্পানি নিজেরাই অন করে রাখে, যদি না করে রাখে তাহলে আমরা ক্লিক করে অন করে রাখব। এখানে দেখেন কমেন্টস অপশন, একটু আগে বললাম কমেন্টস অপশন অন করেছি। এরপরে আবার ব্যাকে চলে আসব। আমাদের সেটিংসগুলো সব অন হয়েছে, সব কিছুই আমাদের নিজেদের মতো কাস্টমাইজড হয়েছে। এই কাস্টমাইজ যেভাবে যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু রিচ বাড়বে, সকলের কাছে পৌঁছে যাবে, রিচ বাড়বে, রিচ বাড়লে ভিউ বাড়বে, ভিউ বাড়লে আমাদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বাড়বে। এটি আপনারা খেয়াল রাখবেন।